দর্শক, আমরা এবারে যাচ্ছি সুনামগঞ্জে। আমাদের সাথে যুক্ত হবেন স্টাফ করেসপন্ডেন্ট দেওয়ান গিয়াস চৌধুরী। গিয়াস, আমাদেরকে জানাবেন, বিকজ আমরা জানি যে সুনামগঞ্জে সড়কে পানি উঠেছে, তো সেখানকার কি অবস্থা এবং সার্বিক পরিস্থিতি কেমন আমাদেরকে জানাবেন। নাহিদ, আমরা আমাদের সহকর্মী সজলের কাছ থেকে যেভাবে শুনছিলাম যে সিলেটে যে পাহাড়ি ঢল এসেছিল এবং সেই পাহাড়ি ঢল কোনো জায়গা না পেয়ে লোকালয়ে প্রবেশ করছে এবং ঘরবাড়ি ডুবিয়ে দিচ্ছিল। কিন্তু আমাদের সুনামগঞ্জের চিত্রটা ভিন্ন, কারণ আপনারা জানেন যে সুনামগঞ্জে যে পানি আসে, যে ঢল নামে কুশিয়ারা এবং সুরমা নদী হয়ে কিন্তু সুনামগঞ্জে প্রবেশ করে। তো আপনারা যদি খেয়াল করেন আমার পেছনে আমি কিন্তু একটা হাওরে আছি, এবং সুনামগঞ্জের যে সুরমা নদীর পানি আছে কিংবা যে পাহাড়ি নদীগুলি আছে, সেই পাহাড়ি নদীর পানি কিন্তু প্রথমে হাওরে এসে প্রবেশ করে। হাওরে প্রবেশ করে এবং হাওর যদি ডুবে যায় তখন যে লোকালয়ে প্রবেশ করে। এবং গত কয়েকদিন ধরে আমরা বলার চেষ্টা করছিলাম যে সুনামগঞ্জের যে সুরমা নদীর পানি আছে এবং যে নদ-নদী আছে সেই পানি হাওরে প্রবেশ করছে, এবং এই হাওরে প্রবেশ করছে এবং গত কয়েকদিনে হাওরও কিন্তু প্রায় ভরে যাচ্ছে, এবং এই ভরে যাওয়ার কারণে যে সুনামগঞ্জের যে নিম্নাঞ্চল, সেই নিম্নাঞ্চল প্লাবিত করছে। এবং আপনারা যদি খেয়াল করেন, আমি যেই এলাকাতে আছি এটি হচ্ছে সুনামগঞ্জের একদম শহরের পাশে শহরতলি রাধানগর পয়েন্ট, এবং এখানেও যে কয়েকটি গ্রামীণ সড়ক আমার পিছনে দেখছেন এগুলি পানির নিচে তলিয়ে গেছে, এবং এখানে ঘরবাড়ি কানায় কানায় পানি ভরে গেছে। এবং একই অবস্থা আমি যদি আপনাদেরকে বলি যে সুনামগঞ্জের ছাতক, দোয়ারা বাজার, সুনামগঞ্জ সদর, তাহিরপুর, বিশম্বরপুর এবং যে জামালগঞ্জ উপজেলা আছে, সেই জামালগঞ্জ উপজেলার যে নিম্ন অঞ্চল আছে সেগুলি প্লাবিত হচ্ছে এবং এগুলোতে বন্যা দেখা দিচ্ছে, এবং এখানে যে গ্রামীণ সড়ক আছে সেই গ্রামীণ সড়কগুলি ডুবে আছে, এবং বেশ কিছু রাস্তাঘাটও পানি নিচে তলিয়ে যাচ্ছে। তবে আমরা মানুষজনদের সাথে কথা বলছি, এখনো মানুষের ঘরে পানি ঢুকেনি, কিন্তু পানি কানায় কানায় ভরে আছে। মানুষজন এমনিতে আতঙ্কে আছেন, কারণ আপনারা জানেন এর আগে একটি বড় বন্যা হয়েছিল এবং এই বন্যার কারণে টিনের চাল পর্যন্ত পানি উঠে গেছিল, এবং এরপরে মানুষের মধ্যে যে আতঙ্ক বিরাজ করছে, এখন যতই দিন যাচ্ছে, যতই পানি বাড়ছে, পাহাড়ি ঢল হচ্ছে, বৃষ্টি আসছে, মানুষের মধ্যে আতঙ্ক বেড়েই চলেছে। আর আমি মানুষের সাথে কথা বলেছি, মানুষের দুর্ভোগ ধীরে ধীরে বাড়ছে, কারণ মানুষ সঠিকভাবে চলাফেরা করতে পারছেন না এবং সঠিকভাবে কাজকর্ম করে যেতে যাচ্ছে না, কারণ যেহেতু নিম্নাঞ্চলের বেশ কিছু গ্রামীণ সড়ক এবং এলাকা পানির নিচে তলিয়ে আছে, মানুষের দুর্ভোগ বাড়ছে, এবং যতই দিন যাবে নতুন নতুন এলাকা প্লাবিত হবে এবং বন্যা দেখা দিবে এবং মানুষের দুর্ভোগ চরমে উঠবে। এবং তবে আমরা প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ডের কথা বলেছি, তারা প্রস্তুত আছেন সব ধরনের প্রস্তুতির জন্য। নাহিদ, আমরা সহকর্মীদের কাছ থেকে জানছিলাম পানি বৃদ্ধি এবং জলাবদ্ধতার খবর।